নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। বিস্তারিত খবর যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের বিশেষ বিশেষ বিটিএন সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ষোড়শজাইয়ে ঝুমুরের বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন। মঙ্গলবার অ্যাডভান্টেজ আসাম 2.0 শুভারম্ভ করবেন প্রধানমন্ত্রী। ধর্ষণের অভিযোগে সোনাইয়ের নতুন রামনগর থেকে এক যুবককে গ্রেপ্তার করল কর্ণাটক পুলিশ। শ্রীভূমি কালীগঞ্জ এলাকায় মহিলাকে বেধড় মারধর, সুবিচারের দাবিতে থানায় মামলা। শিলচর ডাম্পিং গ্রাউন্ডে চরম দুর্দশা, নরক যন্ত্রণায় শতাধিক পরিবার। বিস্তারিত বিটিএন সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ষোড়শজাইয়ে ঝুমুরের বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন। মঙ্গলবার অ্যাডভান্টেজ আসাম 2.0 শুভারম্ভ করবেন প্রধানমন্ত্রী। আজ সোমবার প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে ষোড়শজাইয়ে ঝুমুর বিনন্দিনী বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী ঝুমুরের বর্ণাঢ্য আয়োজন পরিদর্শন করেন। এদিকে সোমবার সন্ধ্যায় বর্ঝার বিমানবন্দরে প্রধানমন্ত্রীর বিশেষ বিমানটি অবতরণ করে। এয়ারপোর্ট থেকে প্রধানমন্ত্রীর কনভয় ষোড়শজাইয়ে ঝুমুর বিনন্দিনী বর্ণাঢ্য আয়োজনে যাওয়ার পথে রাস্তার ধারে বিশেষ মঞ্চে শিল্পীরা আসামের বিভিন্ন সাংস্কৃতিক দিক তাদের শিল্পের মধ্য দিয়ে তুলে ধরেন। এদিকে মঙ্গলবার অ্যাডভান্টেজ আসাম 2.0 শুভারম্ভ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের ঝুমুর বিনন্দিনী বর্ণাঢ্য আয়োজনে 8,000-এরও অধিক ঝুমুর শিল্পীরা তাদের অনন্য প্রদর্শন তুলে ধরেন। ইতিমধ্যেই রাজ্যে এসে উপস্থিত হয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ 9 জন কেন্দ্রীয় মন্ত্রী ও 61 জন রাষ্ট্রদূত। এছাড়াও গুয়াহাটিতে এসে হাজির হয়েছেন দেশের প্রথম সারির উদ্যোগপতি মুকেশ আম্বানি, গৌতম আদানি, সজ্জন জিন্দালরা। এদিকে দুদিনের সম্মেলন অ্যাডভান্টেজ আসাম 2.0 মধ্য দিয়ে রাজ্য বিরাট অর্থের লগ্নির মুখ দেখতে পারে বলে অনুমান করা হচ্ছে। এদিকে ঝুমুর নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করার পর প্রধানমন্ত্রী ষোড়শজাই থেকে সোজা চলে যান খানাপাড়া ভেটেরিনারি ফিল্ডে। সেখানে প্রধানমন্ত্রী প্রাউড অফ আসাম এবং ফিউচার অফ আসাম নিয়ে বিশেষ প্রদর্শনী পরিদর্শন করেন। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी पहला बार आसाम भूमि में आए हैं। मैं आसाम की जनता की ओर से प्रधानमंत्री जी को हार्दिक स्वागत करता हूं। प्रधानमंत्री जी, आपने तीसरा बार दायित्व लेने का साथ साथ आसाम के लिए 3 बड़े काम आपने किए। पहले हमारे सराइदेव मैदान को आपने आपका अथक प्रयास के कारण यूनेस्को ने हमारे सराइदेव मैदान को वर्ल्ड हेरिटेज का स्वीकृति दिए। मैं आसाम वासियों का ओर से आपको धन्यवाद। झूमर नृत्य के आप सभी कलाकारों की तैयारी हर तरफ नजर आ रही है। इस जबरदस्त तैयारी में चाय बागानों की सुगंध भी है और उनकी सुंदरता भी है। और आप तो जानते ही हैं, चाय की खुशबू और चाय के रंग को एक चाय वाले से ज्यादा कौन जानेगा। इसलिए झूमर और बागान संस्कृति से जैसे आपका खास रिश्ता है ना, वैसा मेरा भी रिश्ता है। साथियों, इतनी बड़ी संख्या में आप सभी कलाकार जब झूमर नृत्य करेंगे तो वो अपने आप में
एक रिकॉर्ड बनाएगा। ধর্ষণের অভিযোগে সোনাইয়ের নতুন রামনগর থেকে এক যুবককে গ্রেপ্তার করল কর্ণাটক পুলিশ। শিশু ধর্ষণের অভিযোগে সোনাইয়ের নতুন রামনগর চতুর্থ খণ্ডের যুবককে গ্রেফতার করল কর্ণাটক পুলিশ। রবিবার অসম পুলিশের সহযোগিতায় ইমরান হোসেন লস্কর নামের যুবককে তার বাড়ি থেকে গ্রেফতার করে কর্ণাটক পুলিশ। অভিযোগ মতে বছর 24-এর ইমরান হোসেন বেঙ্গালুরুতে এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। ওই মহিলার অভিযোগ, দুদিন আগে তার 8 বছরের শিশুকন্যার সঙ্গে কুকর্ম করে ইমরান বাড়িতে চলে আসে। ওই মহিলা সামাজিক মাধ্যমে এই জঘন্য কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তিনি বলেন, ইমরান অবিবাহিত পরিচয় দিয়ে তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সে বাড়িতে না থাকার সুযোগে তার মেয়ের সঙ্গে কুকর্ম করে পালিয়ে যায়। এরপর তিনি বেঙ্গালুরু পুলিশে মামলা দায়ের করেন। জানা গেছে, শনিবার বেঙ্গালুরু থেকে ইমরান নতুন রামনগরে বাড়িতে পৌঁছে এবং রবিবার কর্ণাটক পুলিশ পৌঁছে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। ইমরান হোসেনের পরিবারে রয়েছেন স্ত্রী এবং 3 বছরের এক শিশু। তিনি বছর কয়েক আগে কাজের সন্ধানে বেঙ্গালুরুতে যান। একইভাবে কর্মসূত্রে পশ্চিমবঙ্গের কোচবিহারের ওই মহিলা তার 2 সন্তানকে নিয়ে বেঙ্গালুরুতে রয়েছেন। শ্রীভূমির কালীগঞ্জ এলাকায় মহিলাকে বেধড় মারধর, সুবিচারের দাবিতে থানায় মামলা। শ্রীভূমিতে এক মহিলাকে বেধড়ক মারধর, এমনকি মহিলার শ্লীলতাহানির অপচেষ্টা চালানো হয়। এ মর্মে কালীগঞ্জ আউটপোস্টে 3 জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবি উত্থাপন করেন ওই মহিলা। অশ্রুসিক্ত নয়নে শ্রীভূমি সদর হাসপাতালে গুরুতর আহত গৃহবধূ বলেন, শক্ত কাঠ দিয়ে ওনাকে বেধড়ক মারা হয়, এমনকি ওনার নাবালক পুত্র ও কন্যাকে বেধড়ক পেটানো হয়। মারের চোট এত বেশি তাদের শ্রীভূমি সদর হাসপাতালে ভর্তি করা হয়। কারা তাদের উপর শারীরিক আক্রমণ চালায় এও বলেন আহত মহিলাজন। ঘটনা সংঘটিত হয় শ্রীভূমির প্রত্যন্ত অঞ্চলের কালীগঞ্জ ফতেপুর এলাকায়। যাদের বিরুদ্ধে মহিলাজন মামলা দায়ের করেন তাদের বিরুদ্ধে পুলিশ কী ব্যবস্থা গ্রহণ করেন তাই হবে লক্ষণীয়। दुकान है या भैया माड्डा আমার কোনো দরিয়া নিয়ে প্লাস্টার বলাইছে বলাই আমারে আতর কিনে ওসমাটাইছে আপনি যে কইলা গোবিন্দনী শুনতে আপনার লগে কোনো শত্রুতা আছে নি? আমার লগে শত্রুতা এটা আমি প্রথম জানি না, কয়দিন থেকে আমার লগে শারীরিক নির্যাতন করতে চাই। তখন আমার ছেলে এই তার খারাপ ব্যবহার দেখে সে মাথা মাথা করছে, তখন আমার দরিয়ে নিয়ে সে পালাইছে, প্লাস্টারও পালাইয়া শেষ রাইছে, মাথা তখন ফাটাইছে, না ফাটাইছে। এরপরে আমার এত সারা ভাঙিছে, দেখেন আমার পিঠের মধ্যে দাগ উঠাইছে, পয়সা আমার উচিত বিচার ঠিক আছে। কিছু চাই না, আমার যখন আজকে আপনার মেয়ের বোধ হয় মেট্রিক পরীক্ষা আছে বোধ না? মেট্রিক না, নাইনের পরীক্ষা। আমার মেয়ের সামনে নিয়ে মুখ দেখাই না, বন্ধু বান্ধবের ঘরে না, তাই দিদা দুটো আল্লাহ। আপনি এখন কি চাই? আমি উচিত বিচার চাই, আমি ওদের শাস্তি চাই। ঠিক আছে, আর আমার স্বামীর ছাড়া ঠিক আছে, আল্লাহ, এখন আমি বাড়ি ঘর ছাড়া অস্তিত্ব ছাড়া আমার কেউ নাই। আমি ঠিক আছে, ওই শিলচরের ডাম্পিং গ্রাউন্ডের দুর্দশা, নরক যন্ত্রণায় শতাধিক পরিবার। গোটা শিলচর শহরের আবর্জনা বয়ে নিয়ে গিয়ে ফেলা হয় মেহেরপুরের ডাম্পিং গ্রাউন্ডে। সকাল থেকে রাত শিলচর পৌরসভার সংগ্রহ করা সব আবর্জনারই শেষ গন্তব্য ওই ডাম্পিং গ্রাউন্ড। সেখানে স্তূপ নয়, রীতিমতো আবর্জনার পাহাড়। আর এই হলে আবর্জনার ফলে পাশের নিউ ডেভেলপমেন্ট রোডের প্রায় 100 পরিবার কার্যত নরক যন্ত্রণায় দিন কাটাচ্ছেন। এলাকায় এই ডাম্পিং গ্রাউন্ডের ফলে তৈরি হয়েছে এক অস্বাস্থ্যকর পরিবেশ। অভিযোগ উঠছে, এই অস্বাস্থ্যকর পরিবেশের ফলে স্থানীয়দের শরীরে দেখা দিচ্ছে নানা রোগভোগ। স্থানীয়দের ভাষ্য, ডাম্পিং গ্রাউন্ডের স্তূপ করে রাখা আবর্জনা সঠিকভাবে না রাখায় সেই আবর্জনাগুলি গড়িয়ে পাশে থাকা নালায় এসে জমা হচ্ছে। ফলে নালার জল যাওয়ার পথ হচ্ছে বন্ধ। প্রতিটি বৃষ্টির মরশুমে এভাবেই নালার জল যাওয়ার রাস্তা না থাকায় মানুষের বাড়িতে ঢুকে পড়ে নোংরা জল। আরও আতঙ্কের বিষয়, সে বিশাল আকারের স্তূপীকৃত আবর্জনাতে ডাম্পিং গ্রাউন্ডে কাজ করা কর্মীরা আগুন লাগিয়ে দেন। সেই লাগানো আগুন অনির্দিষ্ট সময়ের জন্য জ্বলতে থাকে, উঠতে থাকে বিষাক্ত ধোঁয়া।
আর এই প্রভাবে আশপাশের নিউ ডেভেলপমেন্ট রোডের বাসিন্দারা নাজেহাল। তো আমরা এই পাড়ার মধ্যে প্রায় 1000 পরিবার মানুষ আছে। 1000 পরিবার মানে এই পরিবারের মধ্যে মনে করো আজকে এই যে শহরাঞ্চল থেকে যে আবর্জনাগুলো এখানে আনিয়ে ফেলা হয়, এটার কারণে মনে করো আমরা মানে এখানে এয়ার পলিউশন বা ল্যান্ড পলিউশনগুলোর মধ্যে এফেক্টেড হয়। প্লাস যখন রাত্রেবেলায় যখন এগুলো আগুন লাগাই জ্বালানি হয় তখন তো মানে ধোঁয়া উঠে, এই ধোঁয়াগুলো মনে করো ইয়ারের লোকে মনে করো মিক্স হয়ে আমরা তো শ্বাস প্রশ্বাস এগুলোর মধ্যে ঢুকে, এটার কারণে তো মনে করো অনেক রোগের মানে সৃষ্টি হইতে পারে। বা ওর এখানে অনেক বাচ্চারাও আছে মনে করেন পাড়া প্রতিবেশীর মধ্যে, প্রায় আমরা 200 পরিবার এখানে আছে এখানে, আর টোটাল জনসংখ্যা প্রায় 1000-এর উপরে। হ্যাঁ, এছাড়া তোমার মনে করো ময়লা, হ্যাঁ, ল্যাট্রিন, এগুলো তো এখানে নিয়ে মানে ঝগড়া খেলা হয়। আমরা মেয়রপুর বাসগড়ি রোডের যে নিউ ডেভেলপমেন্ট লেন যারা, আমরা খুব এই যে ডাম্পিং গ্রাউন্ডের জাবরাগুলো আসতো, শহরের জাবরা যেগুলো আছে সব আমরা সামনেই আনিয়ে ফেলাই, যার কারণে আমরা এইগুলো নিয়ে খুব কষ্ট পাইতেছি। এখানে অনেক মানুষ অসুস্থ হইতেছে। এখানে আজকে 2 মাস 2.5 মাস থেকে কন্টিনিউ এটা আগুন জ্বলতেছে। এই ধুমাগুলায় মানুষের ক্যান্সার হওয়ার, হার্ট অ্যাটাক হওয়ার, যার কারণে আমরা এইটার কীভাবে সমস্যাটা সমাধান করা যায় এটা আপনারা দেখতা। আমরা আজকে এইগুলো নিয়ে সব এক জায়গায় জড়িত হইয়া আলোচনা করছি। নালাটাও বন্ধ হয়ে গেছে। এখানে যে একটা নালা আছে ময়লা জল যাওয়ার, এই এরিয়ার জলগুলা যাওয়ার, এই নালাটাও বন্ধ হয়ে গেছে এই জাবরাগুলা পড়িয়া। এখানে বিভিন্ন নার্সিংহোম আছে, তারপরে অঙ্গনাদির স্কুল আছে, ইংলিশ স্কুল আছে। সব বাচ্চাগুলা এইভাবে সারাদিন গন্ধ বাতাসের মাধ্যমে পড়তে লাগে। এই পড়াশোনা করে বাচ্চাগুলো অসুস্থ হওয়ার। সুরেশগুলা স্কুল আছে, সুরেশগুলা স্কুলটা তো পুরা সামনে, কাকে অনবরত আনিয়া এই স্কুলের বারান্দায় টারান্দায় জাবলা ফালা এগুলার মধ্যে দুপুরের খানি টানিও আর বাচ্চারা অসুস্থ হইলে তো কেউ রিস্ক নিত না। এইগুলা আমরা সরকারের কাছে এইটাই অনুরোধ, আমরা এটা যাতে তাড়াতাড়ি সমস্যাটা সমাধান হয়, হইলে আমরাও উপকৃত হইম। এবার জড়িত কারণ ভিডিও করছেন, কারণ একদম শুকনা থাকে। আমরা সবজি বাগান করি করি, কিন্তু এবার দেখলাম যে আমরা বাড়িতে এবার যদি প্রথম জড়ি যে দিব, প্রথম জড়িতেও আমরা বাড়িতে জল উঠে দিব, ঘরে দরজা জল, আবর্জনা এলাকান ফেলায়, ময়লা ফেলায়, আমরা তো বহুত অসুবিধা। নাতি নাতল লিয়ে আমরা থাকি, বাচ্চা খাইচা ডেইলি গন্ধের লাগে আমরা তো দরজা জানালা খুলতে পারি না, বন্ধ করে রাখতে লাগে। রাত্রে ধোয়া আর রাত্রে তো আগুন লাগানি পড়ে। শারীরিকভাবে সক্ষম ছাত্রছাত্রীদের মধ্যে হুইল চেয়ার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক অন্তরা সেনের হাত ধরে জেলার শারীরিকভাবে সক্ষম ছাত্রছাত্রীদের মধ্যে হুইল চেয়ার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সূচনা হলো সোমবার। কাছাড় আরবান ব্লকের উদ্যোগে শিলচরের আরএসটিসি স্কুলে আয়োজিত এক সভার মাধ্যমে CWSN ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন সরকারি আধিকারিকরা জানান, শারীরিকভাবে সক্ষম জেলার 600 জন ছাত্রছাত্রীদের মধ্যে হুইলচেয়ার সহ বিভিন্ন ধরনের সামগ্রী তুলে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এদিন 402 জনের মধ্যে বিভিন্ন যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। শারীরিকভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য সরকারের তরফে অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। প্রত্যেক ছাত্রছাত্রীরা আগামীতে সমাজের এক প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে উঠবে, কারণ তাদের মধ্যে ভিন্ন প্রতিভা লুকিয়ে রয়েছে। শারীরিকভাবে সক্ষম ব্যক্তিদের অনেক উদাহরণ রয়েছে যারা বিভিন্ন ক্ষেত্রে সমাজের জন্য কাজ করে যাচ্ছেন। স্কুল থেকে যাতে কোনোভাবেই তারা বঞ্চিত না হয় এবং তারা যেন আগামীতে হাতে হাত ধরে দেশ ও সমাজের কাজে সহযোগী হতে পারে, এর জন্য অভিভাবকদেরও ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিভিন্ন বক্তারা। এদিন অমরেন্দু সিং, দীপান্বিতা পাল, নবারুণ চক্রবর্তী, অমিত নাগ ও সন্দীপা চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যেগুলো দিয়ে সিভিয়ার প্রভাব বাদ দিয়ে যেগুলো মাইল্ড মডারেট আছে তারা যাতে স্কুল রেগুলার আসে সেই আশা রাখবো, এবং যারা হোম কেয়ার যেগুলো আছে সেগুলো সেন্টারে যাবে সেটা তো সেপারেট থিং, কিন্তু স্কুলে বাচ্চাদেরকে পাঠানোটা আমরা সবচেয়ে বেশি এনকারেজ করব।
আর সেই জন্য অনেক সময় আপনারা বলে থাকেন যে আমাদের এইসব অ্যাপারেটাস থাকলে হয়তো যেতে পারতো, আজকে অনেকগুলো অ্যাপারেটাস স্যার। গভর্নমেন্ট আপনারা জানেন সর্বশিক্ষা আসার পর থেকে 2002 ইংরেজি 3 ইংরেজি থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন অ্যাসেসমেন্টের মাধ্যমে বাচ্চাদের এইডস নেপলেন্স দেওয়া হইতেছে এবং সমগ্র শিক্ষা তরফে আমরা গত বছরও করেছি, এই বছরও করেছি অ্যাসেসমেন্ট ক্যাম্প জুন জুলাইতে, এবং আমাদের এই বছর 402 জন বাচ্চা আইডেন্টিফাই হয়েছে বিভিন্ন এইডস এর মাধ্যমে। 600টা এইডস দেওয়া হবে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টে। আজকের শুভারম্ভ ও আরবান ব্লকে আমরা ডিসি ম্যাডামের হাত দিয়ে আমাদের আজকে উদ্বোধন চলছে। আমরা সব ব্লকের এখানে ছাত্ররা আছে, CWSNরা আছে, আমাদের অডিওলজিস্টের মাধ্যমে আমরা হেয়ারিং এইডস দেওয়া হচ্ছে। আমরা হেয়ারিং এইডস প্রতিটি ব্লকের বাচ্চারা এখানে আছে এবং বাকি যেগুলা জিনিস আমরা ব্লকে পাঠিয়ে দেব। ব্লকে উইদিন 28 তারিখের ভিতরে সবটা ব্লকে যাতে এইডস নেপলেন ডিস্ট্রিবিউশন হয়, সেক্ষেত্রে আমি ব্লক অধিকর্তা সবাইকে অনুরোধ জানাই। এই বাচ্চাগুলোর একদম আলাদা কোয়ালিটি আছে, যেটা আমরা আইডেন্টিফাই করতে লাগবে, আমরা নিজেরা রেকগনাইজ করতে লাগবে। সরকার থেকে অনেক কিছু ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, আপনারা গার্জেনরা যথেষ্ট সচেতন, আপনারা বাচ্চাদেরকে অনেক ভালো করে রেখেছেন। আর যেরকম একজন আমাদের বক্তা অলরেডি বলে গেলেন যে ইউ অল আর গডস চোজেন, ভগবান বা আল্লাহ আপনাদের সিলেক্ট করেছে যে এরকম বাচ্চাদের আপনারা আগ বাড়িয়ে নিয়ে যেতে পারবেন। তো আমি অনেক বেশি হোপফুল যে একদিন গিয়ে এই বাচ্চারা, ডিফারেন্টলি এবল্ড বাচ্চারা যারা আপনার গার্জেন থেকে সরকার থেকে অনেক ফ্যাসিলিটি পাচ্ছে, একদিন গিয়ে সমাজের একটা প্রতিষ্ঠিত ব্যক্তি হবে। ঐতিহ্যবাহী শ্যামসুন্দরজির আখড়ায় মুক্তেশ্বর শিব মন্দিরের পূর্ণ প্রতিষ্ঠা হল ভোলাগিরি আশ্রমের মহারাজ বৃন্দের পূজা অর্চনায়। শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দির প্রাঙ্গণে পুনর্নির্মিত শ্রী শ্রী মুক্তেশ্বর শিব মন্দির উদ্বোধন করা হয় এবং মুক্তেশ্বর শিবলিঙ্গ স্থাপনা করা হয়। সারাদিনব্যাপী পূজার্চনার মাধ্যমে এই শিব পুজো সম্পূর্ণ করেন ভোলাগিরি আশ্রমের আচার্য স্বামী মাধবানন্দজি মহারাজ, আচার্য স্বামী চৈতন্যানন্দগিরিজি মহারাজ, আচার্য স্বামী ভবনেশ্বরানন্দগিরি মহারাজ, পণ্ডিত শ্রী রাজু অরিওল ও পণ্ডিত রাহুল ভট্টাচার্য। এদিন শ্রী শ্রী মুক্তেশ্বর শিব মন্দির স্থাপনা ও উদ্বোধনের পুজোর সংকল্প করেন মন্দিরের সাধারণ সম্পাদক বুদ্ধদেব দাস ও ওনার স্ত্রী মিতা দাস। সঙ্গে ছিলেন সুশীল কুমার বণিক, নন্দদুলাল রায়, সতীশ শুক্লবৈদ্য, তপন দাশগুপ্ত, রথীন্দ্রনাথ সহ মলয় ভট্টাচার্য, সুভাষিস সেন, দীপজ্যোতি রায় সহ অন্যান্যরা। এবং সারাদিনব্যাপী পুজো অনুষ্ঠানের পর ভক্তদের একাদশী ও শিব পুজোর প্রসাদ বিতরণ করে শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দির পরিচালনা ও উন্নয়ন সমিতি। মন্দির কমিটির পক্ষ থেকে আপামর শিলচরবাসী উপাসক মণ্ডলীদের মহাশিবরাত্রির অগ্রিম শুভেচ্ছা জানায় শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দির পরিচালনা ও উন্নয়ন সমিতি। आगामी महाशिवरात्रि की बहुत बहुत शुभकामना सभी को। श्याम सुंदर अखाड़ा में आज मुक्तेश्वर महादेव प्राण प्रतिष्ठा काशी के स्वामी जी लोग और ब्राह्मण के द्वारा हुआ। बहुत खुशी की बात है। वैष्णव के अखाड़े में महादेव का प्रतिष्ठा होना, हमारे शास्त्रों में तो वैष्णवानाम यथा शंभु, वैष्णव में सबसे बड़ा तो महादेव है, ऐसा शास्त्र का वचन है। हम लोग संतों के तरफ से, काशी के संतों के तरफ से श्याम सुंदर अखाड़ा के सभी सदस्य, यहाँ के कमेटी को धन्यवाद देते हैं और जिनके द्वारा यह समाचार प्रसारित हो रहा है, संवाददाता को भी हम बधाई देते हैं और सबकी मंगल कामना करते, सबका मन महादेव के अनुष्ठान में लगे, इतना ही कहेंगे। हरिओम नमः शिवाय ओम। शिवेर प्रतिष्ठा हलो মানুষের আশা আগামী দিনে শিব চতুর্দশী উপলক্ষে মানুষ এসে এখানে শিবের মাথায় জল ঢালবেন এবং তাদের অভিষ্ট কামনা পূর্ণ করবেন। এই শিবের আরাধনা করে মানব জীবন সার্থক করবেন। আমরা ভোলাগিরি আশ্রমের পক্ষ থেকে সেই শিবলিঙ্গ পান প্রতিষ্ঠার এবং কাশীর থেকে ভোলাগিরি আশ্রমের পণ্ডিত এবং স্বামীজিদের উপস্থিতিতে এই কার্য সম্পূর্ণ হয়েছে, সম্পূর্ণ শ্যামসুন্দর আখড়ার ব্যবস্থাপনা। তাই সকল ভক্তবৃন্দ এবং শ্যামসুন্দর আখড়ার সমস্ত কর্মীবৃন্দ, আশ্রম কমিটি ইত্যাদি সকলের প্রতি আমরা শুভকামনা এবং প্রার্থনা করি যাতে
এই মন্দির আরও সুন্দর এবং শিব মন্দিরের পূজা অর্চনার মাধ্যমে মানব কল্যাণের জন্য আরও ব্যবস্থাপনা। উধারবন্দের পাতিমারা বস্তিতে শিববাড়ি বার্ষিক উৎসব উপলক্ষে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন মঙ্গলবার থেকে। উধারবন্দের শালগঙ্গা টিকলপাড় পাতিমারা বস্তিতে কৃষি জমি চাষ করতে শিবলিঙ্গের পাথর পাওয়ায় দীর্ঘ 12 বছর ধরে কৃষি জমির ওপর চলছে শিবরাত্রিতে শিব পুজো। এই শিববাড়ি বার্ষিক উৎসব উপলক্ষে অষ্টপ্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের আয়োজন করে টিকলপাড় পাতিমারা শিববাড়ি পরিচালনা কমিটি। সোমবার টিকলপাড় পাতিমারা শিববাড়ি পরিচালনা কমিটির সভাপতি হোমনাথ বক্তা, সহসভাপতি রিঙ্কু চন্দ, সম্পাদক মলয় কর্মী, সহ সম্পাদক টিঙ্কুশীল, কোষাধ্যক্ষ অসীম কর্মী, জহর নন্দী সংবাদ মাধ্যমকে জানান, গত 12 বছর আগে টিকলপাড় পাতিমারা বস্তির বাসিন্দা প্রয়াত নিমা কর্মী তার কৃষি জমি চাষ করতে গিয়ে জমির মধ্যে একটি শিবলিঙ্গ দেখতে পান। পরে শিবলিঙ্গটি তার কৃষি জমির পাশে একটি বট গাছের নিচে রেখে আসেন। এদিন রাতেই নিমা কর্মীকে স্বপ্নে আদেশ দেন, যেখানে শিবলিঙ্গ পাওয়া গেছে সেখানেই শিবলিঙ্গ রেখে আসতে। এই আদেশ পাওয়া মাত্রই নিমা কর্মী এদিন রাতেই সঙ্গে সঙ্গে শিবলিঙ্গটি যে জায়গাতে পেয়েছিলেন সেই জায়গাতেই রেখে আসেন। এরপর থেকে প্রত্যেক শিবরাত্রিতে গ্রামবাসীরা সেই জায়গায় পুজো ও কীর্তন শুরু করেন। গত বছর থেকে তারা নিমা কর্মীর পাওয়া শিবলিঙ্গতে পুজো ও অষ্টপ্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তন শুরু করেন। এবছরও 25শে ফেব্রুয়ারি অধিবাস দিয়ে কীর্তন শুরু করা হবে। 26শে ফেব্রুয়ারি সারাদিন ব্যাপী চলবে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন। এদিন দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে মহাপ্রসাদ বিতরণ। 27শে ফেব্রুয়ারি দধিভাণ্ড দিয়ে শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের সমাপ্তি হবে। আমার নাম কৃষ্ণপ্রসাদ কুর্মী। এই শিলাটা কখন থেকে উদয় হয়েছে? এই শিলাটা হয়েছে আজ 10-15 বছর হচ্ছে। নাঙ্গল চাষ করার সময় হয়েছিল, পেয়েছে নিমা কর্মী পেয়েছিল। এরপরে শিলাটি উঠায় নেওয়া হয়েছে একটা বড় বট গাছের তলে নেওয়ার পরে রাত্রে স্বপ্নে দেখাইছে যে শিলাটি আমি যে জায়গায় পেয়েছো সেই জায়গায় নিয়ে রাখে দাও, না হলে অনেক বিপদ হইতে পারে। এর বলে এইখানে আনা হইলো। আনা হওয়ার পরে আবার শিবরাত্রির সময়, প্রত্যেক শিবরাত্রির সময় এমনি নাম কীর্তন হইতো। আর গত বছর থেকে আমরা অষ্টপ্রহর কীর্তন শুরু করেছি। এই বছরও আবার কীর্তনটি শুরু করেছি। টিকলপাড় পাতিমারা বস্তিতে হাল চাষ করার সময় স্বর্গীয় নিমা কর্মী হাল চাষ করার সময় এক শিলা পেয়েছিল। সেই শিলা পরে এখানে একটা বড় পিপড় গাছ ছিল, বট গাছ ছিল, বট গাছের নিচে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর ওনাকে স্বপ্ন দিয়েছে যে আমি যেখানে ছিলাম সেখানে আমাকে নিয়ে রাখুন, নাহলে আপনার বিপদ হবে। তাই উনি আবার সেই জায়গাতে এনে রেখেছেন। রাখার পরে শিব বাবার নামে প্রত্যেক বছরই আজ 10-12 বছর থেকে যেদিন থেকে এখানে উৎপত্তি হয়েছে সেদিন থেকে এখানে শিবরাত্রিতে নাম কীর্তন হয়ে যায়। তাই গত বছর থেকে আমরা অষ্টপ্রহর হরিনাম করে যাচ্ছি। এই বছরও গত বছরের ন্যায় এই বছরও আমরা হরিনাম সংকীর্তন করতে যাচ্ছি। তাই সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন, আমাদের এই হরিনাম সংকীর্তন সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সাহায্য। কত বছর আগে এই শিলাটি পেয়েছেন? 10 থেকে 15 বছর হবে। আমারও সঠিক খেয়াল নেই, কিন্তু আমার খেয়াল হওয়ার পর থেকে যে দেখছি এখানে শিলাটি। শিলচর আইজল জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত 2 জন। শিলচর আইজল জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা লরির পেছনে স্কুটির ধাক্কা, গুরুতর আহত 2 জন। ঘটনাটি ঘটেছে ভাগা বাজার গাঁও পঞ্চায়েত কার্যালয়ের সামনে। স্থানীয় সূত্রে জানা গেছে, মিজোরামের দিক থেকে ধলাই অভিমুখে যাওয়া একটি স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা মারে। স্কুটিতে থাকা 2 যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লরিটি রাস্তার অর্ধেক অংশ জুড়ে দাঁড়িয়েছিল এবং কোনো পার্কিং লাইট জ্বালানো ছিল না। স্কুটির গতি বেশি থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় মানুষজন লরি চালকের দায়িত্ব জ্ঞানহীনতাকে দুষছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 2টি গাড়ি নিজেদের হেফাজতে নিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। আহত 2 যুবকের পরিচয় এখনও জানা যায়নি। সারা নষ্ট হয়ে গেছে বা
অ্যাম্বুলেন্স এটা নষ্ট হয়েছে সকালে ব্রিজের বুঝেন যে ঘটনা আমি অ্যাম্বুলেন্স ফোন করছি অ্যাম্বুলেন্স নাই জালেঙ্গার তাই নাইতে লাগে কইছে কমসে কম 1.5 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে এর ভিতরে রোগী যে না না এর ভিতরে মারা গেছে যে মরে গেছে ওই ওই ও এখন পার্কিং লাইট জ্বালাইছে গাড়িটা তিনটা বিরতির পর আবার খবরে শিলচর রামকৃষ্ণ মিশনে বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা ও ঔষধ বিতরণ। হৃদরোগের চিকিৎসা অনেক ব্যয়বহুল, গরিব ও মধ্যবিত্তদের পক্ষে অনেক সময় সেক্ষেত্রে অর্থ ব্যয় করা অনেক কষ্টকর হয়ে ওঠে, যার ফলে আজকের এই বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করার ফলে সবাই উপকৃত হবেন। রবিবার হার্ট কেয়ার সোসাইটি অফ অসম করিমগঞ্জ চ্যাপ্টারের উদ্যোগে ও বিবেকানন্দ ডিসপেন্সারি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রামকৃষ্ণ মিশনের ব্যবস্থাপনায় আয়োজিত বিনামূল্যে এক হার্ট চেকআপ ক্যাম্প উদ্বোধন করে নিজের অভিমত ব্যক্ত করেন শ্রীভূমি রামকৃষ্ণ মিশনের প্রধান সম্পাদক প্রেমঘনানন্দজি মহারাজ। হার্ট কেয়ার সোসাইটি অফ অসম করিমগঞ্জ চ্যাপ্টারের সভাপতি ডক্টর অরুণাভ চৌধুরীর পৌরোহিত্যে মহারাজ বলেন, এই চিকিৎসা সেবায় অনেক মানুষ উপকৃত হবেন। তিনি আয়োজক সংস্থার সেবামূলক কাজের প্রশংসা করেন এবং আগামী দিনেও এ ধরনের সেবামূলক কাজ করার আবেদন জানান। হার্ট কেয়ারের পক্ষ থেকে বিরাজ নাথ বলেন, আমরা কৃতজ্ঞ রামকৃষ্ণ মিশনের জন্য। তাদের সহযোগিতায় শুধু অভিজ্ঞ চিকিৎসক নয়, বেশ কিছু ঔষধ প্রয়োজনে স্বল্প মূল্যে ক্লিনিক্যাল টেস্টের আয়োজন করা হয়েছে। আমি খুব আনন্দিত হয়েছি, কারণ আমাদের এখানে হার্টের সেইভাবে, যদিও অরুণাবদা আমাদের এখানে আসেন সপ্তাহে 2 দিন, কিন্তু এইভাবে হয় না। এতগুলি ডাক্তার আসবেন, এতজন, তার সঙ্গে এতজন গরিব বা মধ্যবিত্ত যারা, তারা হার্ট দেখাতে গেলে এত টাকা লাগে, অনেক সময় সেটা করার পক্ষে সম্ভব হয় না। তার জন্য আমি খুব আনন্দিত হয়েছিলাম ওনারা এসছেন, আর এখনো ওনারা নিশ্চয়ই আশা করছি, আমি খবর নিয়েছি সকালে 117 জন অলরেডি আমাদের রেজিস্টার হয়েছে রুগী। আশা করছি এটা খুব সাকসেসফুল হবে এবং আগামী দিনেও আমরা এরকম ক্যাম্প করার জন্য ওনাদের আহ্বান জানাবো। থ্যাংক ইউ অল অফ ইউ। নমস্কার। এখানে আমাদের হার্ট কেয়ার সোসাইটি অফ করিমগঞ্জ চ্যাপ্টারের আমাদের একজন সদস্য বিরাজ নাথকে। নমস্কার সবাইকে, আমি মহারাজকে আমার প্রণাম জানাই। আর আজকে যারা আমাদের সাথে দুজন আমাদের করিমগঞ্জ শহরের, শ্রীভূমি শহরের স্বনামধন্য দুজন ডাক্তাররা আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই আজকে আমাদের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। হার্ট কেয়ার সোসাইটি অফ আসাম, আসামের বিভিন্ন জায়গায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে এই হৃদয় রোগ নিয়ে সচেতনতা বা চিকিৎসা টেস্ট এগুলো করে থাকে। আমাদের শ্রীভূমি জেলায় এটা গত 2024-এ, আমার যতটুকু মনে পড়ছে নভেম্বর মাসে এটা আমরা গঠন করেছিলাম, এবং গঠন প্রক্রিয়া শেষ হওয়ার পরে আজকে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ 2025 ইংরেজিতে এটা আমাদের প্রথম হার্ট চেকআপ ক্যাম্প। তো আমরা খুবই ভাগ্যবান এবং নিজেকে আমাদের সংস্থাকে গর্বিত আমরা ফিল করছি যে আমাদের আজকে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে এই যে আমাদের বিবেকানন্দ ডিসপেন্সারির সাথে সহযোগিতায় আমরা আজকে এই হার্ট চেকআপ ক্যাম্পটা করতে চলেছি। নিউ শিলচর আর্ট একাডেমির 31তম বার্ষিক সমারোহ আয়োজিত শিলচর বঙ্গভবনে। 23শে ফেব্রুয়ারি রবিবার নিউ শিলচর আর্ট একাডেমির 31তম বার্ষিক সমারোহ আয়োজিত হয়। এদিন বিকেল 5টায় শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত হয় বার্ষিক সমারোহ অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিত্যানন্দ দাস, বিশেষ অতিথি ছিলেন প্রদীপ আচার্য, শেখর পাল চৌধুরী। এছাড়াও ছিলেন নিউ শিলচর আর্ট একাডেমির সভাপতি ডক্টর মনিকা দেব, ছিলেন অরুণ কুমার পাল, ডক্টর গণেশ নন্দী সহ অন্যান্যরা। নিউ শিলচর আর্ট একাডেমির বার্ষিক উৎসব নিশ্চিতভাবে এতদ অঞ্চলের প্রতিবার মান উন্নত করবে। একই সঙ্গে এ ধরনের অনুষ্ঠান বিভিন্ন পরিবেশনার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের
বৈচিত্র্যময় প্রতিভা প্রদর্শন করবে। কমিটমেন্ট আছে, রেসপন্সিবিলিটি আছে, অনেকটা প্রোগ্রাম চলে যায়। ইন এভরি ওকেশনস আমাকে অরুণ পাল মহাশয় খবর দেন, জানান, বাট লাস্ট মোমেন্ট হয়তো আমি ফেল করি আসতে। এরকম অবস্থা আমাকে এবারও বলেছেন, জানিয়েছেন, কার্ড পাঠিয়েছেন, আই ডিড নট সি। কালকে আমি 15 পেশেন্টস বসিয়ে রেখে ওটি শেষ করে আমি সবাইকে বলেছি আমার একটা কল এসছে বাড়ির থেকে, একটু যেতে লাগে বলে আমি রেডি হয়ে এখানে এসে দেখি কিছু নেই। তখন আমি ওনাকে ফোন করলাম, উনি আগে বললেন প্রোগ্রাম তো কালকে। তো এটাই আমার হয় যে লাইক আমি অ্যাকচুয়ালি এইবারে কথা দিয়েছিলাম যে আমি আসবই, আমার আসা অ্যাকচুয়ালি উচিত। আই অ্যাম দ্য প্রেসিডেন্ট, যেটা উনি আমাকে দিয়ে রেখেছেন, বাট আমার কাছে মনে হয় আই এম নট অ্যাট অল ফিট ইন দিস পোস্ট। আমি সবাইকে ক্ষমা চেয়ে নিচ্ছি ফর দ্যাট। আর আমি অ্যাকচুয়ালি বারবার অরুণ মহাশয়কে বলছি যে আমাকে এই যে পজিশনটা দিয়ে রেখেছেন এটা থেকে আমাকে আই বি উইথ দ্য, আমি সবসময় থাকবো, কিন্তু আমি হয়তো এই রেসপন্সিবিলিটি আমি কিছুই করছি না, কিন্তু আমার নিজের খারাপ লাগে, ভেতর থেকে আমার খারাপ লাগে যে আমি কিছু করতে পারছি না। এনিওয়ে সবাইকে আবারও বলছি যখন পারবো আমি আসবো, আপনাদের সাথে থাকবো। স্বপ্ন দেখছি আমরা শতবর্ষের দিকে ধাবিত হওয়ার, এটা খুব বড় ব্যাপার। আর অত্যন্ত সুনামের সঙ্গে রাঙ্গিরখাড়ি অঞ্চল, বিশেষ করে নিউ শিলচর, এই সংগঠনের নামই নিউ শিলচর আর্ট একাডেমি এবং পরবর্তীতে আরও অনেকগুলো শাখা সংগঠন হয়েছে। তো সেই নিউ শিলচর আর্ট একাডেমির কালিসার নামটা এতই জনপ্রিয় নাম যে সেই রাঙ্গিরখাড়ি অঞ্চল থেকে আরম্ভ করে পুরো শিলচর যতটাই আপনার দক্ষিণ দিকে এগিয়েছে, এই গোটা জায়গা জুড়ে কালিসার আর শুধু কালিসার, কোনো বিকল্প নেই। একজন মানুষ কতটা পরিশ্রমী এবং কতটা সৎ এবং অত্যন্ত দক্ষ সংগঠক হলে পরে সেটা সম্ভব, সেটাই আজকের এই অনুষ্ঠান 31তম যে বার্ষিক অনুষ্ঠান, এটার প্রমাণ। আর আমি ছোট্ট একটা ইনফরমেশন, বিটিএন নিউজ শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ষোড়শজাইয়ে ঝুমুরের বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন। মঙ্গলবার অ্যাডভান্টেজ আসাম 2.0 শুভারম্ভ করবেন প্রধানমন্ত্রী। ধর্ষণের অভিযোগে সোনাইয়ের নতুন রামনগর থেকে এক যুবককে গ্রেপ্তার করল কর্ণাটক পুলিশ। শ্রীভূমি কালীগঞ্জ এলাকায় মহিলাকে বেধড় মারধর, সুবিচারের দাবিতে থানায় মামলা। শিলচর ডাম্পিং গ্রাউন্ডে চরম দুর্দশা, নরক যন্ত্রণায় শতাধিক পরিবার। বিটিএন নিউজ এখনকার মতো পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।